আমার বিদেশে যাওয়ার খুবই ইচ্ছা, কিন্তু আমি পারতেছি না শুধু একমাত্র টাকার কারণে। আমার টাকা পয়সা নাই, তো আমার ইচ্ছাও পূরণ করতে পারতেছি না। হ্যাঁ, তো যদি বিদেশে কোনো ভাই থাকেন যে আমাকে একটু হেল্প করবেন, যেহেতু এই গরিব বোনটি বিদেশ যাব। আমরা কিন্তু মনে করেন যে 4টা ভাই বোন, তো একটা ভাই 3টা বোন, আর আমি হচ্ছি সংসারে মানে বড় সন্তান। আর আপনারা কিন্তু ভালোই জানেন যে সংসারের বড় সন্তান তার যে কত কষ্ট, কতটা পরিশ্রম, কতটা টেনশন, যারা বড় সন্তান হয়েছে একমাত্র তারাই বুঝবো। তো এতটা টেনশন নিয়ে আমার আর ভালো লাগতেছে না, কারণ আমি না পারতেছি আমার বাবা মায়ের দেখতে, না পারতেছি আমার ভাই বোনকে চালাইতে। তো এখন আমি চাচ্ছি যে আমি মনে করেন যে বিদেশে যাব, বিদেশে গিয়ে অনেক টাকা ইনকাম করব। এদিক দিয়ে মনে করেন আমার বাবা মা ভাই বোন ওদেরকে খুব সহজে চালাইতে পারবো। তো যদি কোনো ভাই আমাকে হেল্প করতে চান আর আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আগে ভিডিওর শেয়ার অপশানে যান, ওইখানে গেলেই আমার নাম্বারটি পাবেন, আর ওই নাম্বারেই ফোন দিলে মনে করেন এই আপুর সাথেই কথা বলতে পারবেন। নাম কি আপনার? আমার নাম হচ্ছে বুলবুলি। বুলবুলি? জি। এটা আবার কেমন নাম? এটা তো পাখির নাম। না, বুলবুলি আপু, সরি ভাইয়া, মেয়েদের নামও হয়। বুলবুলি আপুকে ডাকে? হ্যাঁ। হুম। হ্যাঁ। তাহলে আমিও কি বুলবুলি আপু কমু না? আপনি আমারে আন্টি করে ডেকেন। আন্টি? হ্যাঁ। কে আপনার কি বিয়ে শাদী হয়েছে? বিয়ে সাথে হয় না, তারপর আন্টি করে ডেকেন, ধরেন আমি আপনার খালামণি। মানে যে ভবিষ্যতে আপনার যে কোনো দর্শক যদি ইয়ে করে, হ্যাঁ আমার খালু হইব নাকি? হ্যাঁ আঙ্কেল হইব? অবশ্যই দোয়া করেন ভাই, দোয়া করেন আপনি জানি খুব তাড়াতাড়ি একটা খালু পান, আর আমিও জানি বিদেশে যাইতে পারি, কারণ বিদেশে গেলে আমার পুরা ফ্যামিলিটা বাইসে যাইব। তাই? জি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বাবা মা ভাই বোন সবাই আছে, দাদা দাদি আছে, আমাদের অনেক বড় ফ্যামিলি। কিন্তু বড় ফ্যামিলি হইলে কি হইব ভাই, কিন্তু আমাদের টাকার অভাব অনেক, আর সংসারে আর্থিক এত সমস্যা, বুঝছেন কি আর কম। কারণ আমার বাবা বয়স্ক হয়ে গেছে, আমার বাবা সংসার চালাইতে পারে না, আমি টুকটাক সংসার চালাই, মানুষের বাড়িতে কাজকাম করি। আমার পাশের বাড়িটা একটা চেয়ারম্যান বাড়ি আছে, ওই বাড়িতে কাজকাম করি, ওই বাড়ি থেকে কিছু খাবার দাবার দেয়, এইভাবে সংসারটা চলে। তো এখন তো আর আমি আর কতদিন সংসার চালাবো? সংসার চালাইতে চালাইতে আমার জীবন মনে কর যে একদম শেষের দিকে এসে গেছে, বয়সও অনেক হয়ে গেছে। তো এখন তো আমার বিয়ে শাদী করার দরকার, কারণ কোনো মেয়ের যদি স্বামী সন্তান না থাকে তাহলে কিন্তু তার কোনো দাম নাই। আমি চাইতেছি আমার মাথার উপরে একটা বট গাছ সে দরকার, এই জন্য আজকে আমি অনলাইনে আসছি, বিয়ে করব। কিরকম ছেলে চাই? তো ছেলে চাইতেছি ভাইয়া দেশে বিদেশি যে কোনো একটা হলে হবে, বয়স একটু বেশি হলে সমস্যা নাই। হ্যাঁ, বয়স মনে করেন যে বয়স কোনো ব্যাপার না, আমি তো আর আমার জামাইকে মাথায় করে রাখবো না। বোর কিন্তু কম বয়স হইলে চলে, কিন্তু জামাই বেশি বয়স হলে কোনো সমস্যা নাই, বোর বেশি বয়স হলে সমস্যা। তো আমি চাইতেছি 35 40 বা 30 এরকম বয়সের মধ্যে আমি একটা ছেলে চাইতেছি, কিন্তু ছেলের মনে করেন যে ওর মনটা ভালো হইতে হবে, যে আমারে বিয়ে করে আমার সাথে মনে করেন যে সুন্দরভাবে সংসার করব, এরকম একটা ছেলে আমি চাচ্ছি। বুঝতে পারলাম। কিন্তু কোন দেশে যাওয়ার ইচ্ছা? ভাইয়া আমার ইচ্ছা হচ্ছে যে আমি দুবাই যাব। দুবাই হচ্ছে ইন্টারন্যাশনাল জায়গা, তো ওই জায়গা যাওয়ার আমার খুবই ইচ্ছা, কিন্তু পারতেছি না। তো আমি আবার শুনছি যে আপনারা হচ্ছে যে অনেক মানুষকে হেল্প করেন, আপনাদের মাধ্যমে অনেকের উপকার হয়েছে। তো আমি যখন শুনছি যে আপনারা এখানে আসছেন এই পার্কে, তো আমি ছুটে চলে আসলাম আপনাদের কাছে। তো আপনারা ভাই আমাকে এই উপকারটুকু করেন, আপনাদের কাছে হাত জোর করে বলতেছি। তো আমার একটু খুব তাড়াতাড়ি বিদেশে পাঠান দাও না, তা না হলে আমি আমার সংসার চালাইতে পারতেছি না। আমরা কি আর ভাই পাঠাইতে পারবো যদি কোনো দর্শক যদি না চায়? দর্শক, হ্যাঁ তাও সেটা কথা ঠিক বলেছেন, দর্শক চাইবো না কেন? আমি কি দেখতে শুনতে খারাপ? আর মানুষ আমার যদি উপকার করে, মনে করেন আমি একজন গরিব মানুষ, গরিব মায়ের সন্তান, আমার উপকার করলে আমার মাথার উপর আল্লাহও খুশি হইব। তো আমার উপকার করলে তো তার ফালানি যাইতেছে না, আমি টাকা পয়সা ইনকাম করতেছি, ওই একজন মানুষের উপকারে আমার মনে করেন যে 7জন মানুষের মুখ চালাইতে পারুম, পেট চালাইতে পারুম, তো তাহলে এটা তো তার জন্যও অনেক কিছু পাওয়া। মানুষ এই দুনিয়ায় বাঁচে কয়দিন কন? মানুষের সবারই কিন্তু একদিন মরতে হইব। তো আমার এই উপকারটুকু যদি কেউ করতে চান, তাহলে এই ভিডিওর শেয়ার অপশনে যাবেন, ওইখানে গেলেই আমার নাম্বারটি পাবেন, আর ওই নাম্বারে ফোন দিলেই সরাসরি আমার সাথে কথা বলে নেবেন। আপনার ফোনের লাস্ট নাম্বার কত? আপনার ফোনের লাস্ট নাম্বার কত? ফোনের দুইটা সংখ্যা বলেন। আমার ফোনের লাস্ট নাম্বার হচ্ছে 23। 23? জি। 23? জি। শিওর তো? হ্যাঁ শিওর, শেয়ার অপশনে গেলে আমার নাম্বারটি পাবে। তো এখন মানে কি আপনি কি প্রবাসে যেতে চাচ্ছেন আপনার ফ্যামিলি ছেড়ে? আপনার ফ্যামিলি কি মেনে নিব? ভাইয়া ফ্যামিলি
মাইনা না নিলেও নিতে হবে, কারণ আমার ফ্যামিলিও তো পারতেছে না। আমার ফ্যামিলির কারণ প্রত্যেকটা বাবা মা চায় তার ছেলে সন্তানকে ঘরের ভিতরে রাখতে, কিন্তু কিছু কিছু বাপ মা আছে পারে না, কারণ মানে গরিব আর টাকা পয়সা নাই, ওরকম অর্থ সম্পদ নাই আমার বাবার। তো বাবা চাইতেছে কিন্তু রাখতে পারতেছে না। এই জন্যই মনে করেন যে আমার বাবাও বলছে ঠিক আছে মা, তোমার যে জায়গা ভালো লাগে তুমি ওইখানেই যাও, কোনো সমস্যা নাই। নিজে ভালো থাকলে, আমি যদি সারা বিশ্ব মনে করেন যে ঘুরি হাঁটি চলি, হ্যাঁ, তো আমি নিজে ভালো থাকলে কিন্তু সবই ভালো। তো এখানে আছে, তারপর অনেকে আছে বিদেশি মেয়ে পছন্দ করে না, কিন্তু তারপরে আমার কিছু করার নাই, কারণ আমার ফ্যামিলিকে বাঁচাইতে হলে আমার বিদেশে যাইতে হবে। আচ্ছা, আমরা দর্শক মানে প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই দর্শকের উদ্দেশ্যে আমার কিছু বলা আছে। তো দর্শক ভাইরা, আপনারা আমার এই ভিডিওটি একটু শেয়ার দিবেন, আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখার পর দেখবেন শেষ মুহূর্তে একটি নাম্বার আসবে, ওটাই হচ্ছে আমার নাম্বার, আর আমার নাম্বারেই কিন্তু ফোন দিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন। তাই? হ্যাঁ তাই। আচ্ছা আপু, এখন আপনার ইচ্ছা জানি কোন দেশে বললেন? দুবাই। যদি কোনো সৌদি বা কোনো অন্য রাষ্ট্রের যদি কোনো ছেলে পছন্দ করে? এখন আমার ইচ্ছা দুবাই, কিন্তু আমি তো আর পারতেছি না। আর এটা মানুষের আমার হেল্প করব, তাদের হেল্পে মনে করেন আমার বিদেশে যাইতে হইব। তো যদি কোনো সৌদি আরবের বাইরেও যদি নিতে চায় আমি যাব, যে কোনো রাষ্ট্রে নিলে আমার যাইতে হইব, কারণ আমার বাবার যদি টাকা থাকতো আমার যে রাষ্ট্র মন চাই ইচ্ছা হইলে ওই রাষ্ট্রে আমি যাইতে পারতাম। যেহেতু মানুষের সাহায্যে আমি যাইতেছি বিদেশে, তো তারা যে রাষ্ট্রে আমারে নিব আমি ওই রাষ্ট্রেই যাব।